আজগো ভিন্ন স্টাইলের কদবেল বানানি হরমু। তাই এই ধরনের বানানি খাইলে জিব্বে কিন্তু লাগিয়ে থাকবে। চাইলে আম্মেরাও বানাইয়ে খাইতে পারেন। আসসালামু আলাইকুম, আম্মেরা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই কদবেলগুলো কিন্তু খুব বেশি বড় না, ছোট ছোটই দেখছেন, বেশি কিন্তু পাহে না, এই মোটামুটি পাকছে। তাই এই এর দিয়ে কিন্তু বানাইয়ে খাইতে অনেক বেশি ভালো লাগবে। এই লেগে কিন্তু ছোট ছোট তিনটে লইছি, কারণ এইতেই অনেকখানি হয়ে যাবে। আর লগে এই যে ধনিয়া পাতা আছে, চিনি আছে, লবণ আছে, মরিচের গুঁড়া আছে, কাঁচা মরিচ আছে, জলপাই আছে, একটা মিক্স আচার বানামো। এইবার কিন্তু এইগুলা তিনটে কাঁচা মরিচ লইছি, এইটা ভালো করে হাম্বল দিস্তে দিয়ে এই ছেঁচছিলাম। এইটারে কিন্তু হাম্বল দিস্তেও কয়, অনেকে আবার ছেঁচুনিও কয়। দেখছেন সুন্দর হয়ে কিন্তু ছেঁচছিল হয়েছে। এইবার কিন্তু এই যে জলপাই তিনটে দিয়ে দিয়েছি, এবার হেয়ে দিয়েও কিন্তু ছেঁচছিলাম। আসলে কদবেল কিন্তু অত বেশি টক না, এর মধ্যে কিন্তু আর একটু টক দিলে এত এত মজা লাগবে। আর এখনই কিন্তু যতবার এই ভিডিওটা দেখবো অতবারই কিন্তু খাইতে ইচ্ছা করবে। আর এই ভিডিওটা এমন কোনো মানুষের নাই যে ভালো না লাগবে। আর কদবেল তো মোটামুটি সবাই পছন্দ করে। এবার ভালো করে ছেঁচে কিন্তু লবণ, চিনি, এই মরিচের গুলো সব পরিমাণ মতো দিয়ে আবার একটু ভালো করে ছেঁচে নিতে আসি, যাতে একটু চিনিটা গলে। এবার সুন্দর করে ছেঁচার পর দেখছেন মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে এই কদবেল গুলো আস্তে আস্তে এখন দিয়ে এলাম। আর এই কদবেলকের সিজন কিন্তু এখন। আর যেগুলো পুরোপুরি পাইকে যায় সেই কদবেল কিন্তু একটু কালো হয়ে যায়, আর খাইতে কিন্তু আরো বেশি মিষ্টি। এই একটু টক লাগে যেহেতু কাঁচা পাহা। আর যেগুলো পুরোপুরি কদবেল পাহা, হ্যার যে কি পরিমাণ ঘ্রাণ, আর ঘ্রাণটা যে এত পরিমাণে ভালো লাগে হ্যাঁ কি কম। যেগো বাড়ির কদবেল গাছ আছে বা কাঁচা কদবেল মানে পাহা কদবেল খাইছেন হেরা কইতে পারবেন। এবার কদবেল গুলো দিয়েও ভালো হয়ে ছেঁচে লইতে আসি। দেখছেন এত লোভনীয় হয়েছে আর এত মজা হয়েছে। আর এইতে হুদা জল ফই না, এইতে চাইলে আরো 2-3 পদের টক দিয়ে কিন্তু বানাই খাইতে পারেন। এবার সুন্দর হয়ে ছেঁচছে। এবার কিন্তু বেশি হয়ে করু তেল দিয়ে লইছে। আর এই আচারে যদি করু তেল আর ধনিয়া পাতা না দেওয়া হয় হলে কিন্তু এই আচার মজা লাগবে না। করু তেল আর ধনিয়া পাতা দেওয়াই লাগবে, হলেই কিন্তু প্রকৃত এই টক মানে কদবেলের স্বাদটা পাইবেন। আর চাইলে কিন্তু এইতে তেঁতুল, এই জলপাই, চালতে এইরকম 3-4 পদের দিয়ে একটা মিক্স বানাইয়া খাইলে কিন্তু আরো বেশি মজা লাগবে। তাই ঘরে হুদা জলপাই আনলে জলপাই দিয়েই বানাইছি। আর দেখছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর খাইতেও যে মাশাল্লাহ এত এত মজা হয়েছে হ্যাঁ কি কম। যে দেখবে হ্যারি কিন্তু ভালো লাগবে। আর এই রকমের একবার বানাইয়ে খাইয়ে দেখবেন এত এত মজা লাগবে, কিন্তু ভাষায় প্রকাশ করা যাইবে না। আর মোরা কিন্তু এই যে বানানিরে অনেকে কিন্তু মাহা কয়, অনেকে ভর্তা কয়, তা মোরা কিন্তু এইটারে মানে যে কোনো আচার এই রকমের বানানি কই। আর এইটার দেখছেন অনেক বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়েছে, আর খাইতে এত এত মজা লাগছে। আর ধনিয়া পাতার কদবেলের একটা ফ্লেভার আইতেছে, সেইটা কিন্তু আরো ভালো লাগবে। ওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।